হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। চলো আজকে সকালবেলা, সকাল নয় দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে কলকাতা যাচ্ছি। এটা কত তারিখের ভিডিও জানো? 23 তারিখের ভিডিও। 23 তারিখে আমরা যখন কলকাতা যাচ্ছিলাম বাসে উঠে, বাড়ির কাছ থেকেও ভিডিও করতে পারিনি। বাসে উঠে, কলকাতার বাসে উঠে নিমতৌড়িতে এসে ভিডিওটা করা শুরু করেছি। তারপরে একদম চলে এসেছি, কিন্তু মাঝে আর ভিডিও শ্যুট করিনি। শঙ্করদের বাড়ি এসেই কিন্তু চা আর পাউরুটি কাম বিস্কুট খেয়ে নিচ্ছি। চা বলবো না, ঠিক কফি এরকম টাইপের খেতে। ঠিকঠাক বুঝলাম না, কিছু একটা দিয়ে বানিয়েছিল, দারুণ খেতে। আর মিষ্টিটা বেশি পরিমাণে ছিল। বড়বাবুর মিষ্টি বেশি লাগলেও আমার ঠিক ছিল। আমার আর পাপার তো খেতেই ভালো লাগছিল, খেয়ে নিলাম। তারপরে দেখো এবারে আবার কিন্তু দুপুরে মানে পরে কি খাবো, মানে ইভিনিংয়ে কি খাবো সেটাও ঠিক করে নিয়েছিল শঙ্কর। অলরেডি করতে শুরু করে দিয়েছিল। আগে তো চা খাই, তারপরে তো খাবো, তাই না বলো? সঙ্গে কিন্তু রাত্রের খাবারটাও খেয়ে যাব। খেয়ে যাব না, ঠিক করলাম যে রাত্রে নিয়ে চলে যাব। যেহেতু এতবেলা এত কিছু খাচ্ছি, রাত্রিবেলা একদম নিয়ে চলে গেলে ঘরে অনেক কাজ আছে, অতক্ষণ থাকাটা অসম্ভব। তাই জন্য দেখো শঙ্কর কিন্তু লুচি আর ফুলকপির তরকারি আর বেগুন ভাজা বানিয়েছিল। খেয়ে নিলাম পটপট করে। তারপরে খাওয়ার পরে কিন্তু, আর লুচির গন্ধ তো দারুণ লাগে। লুচি খেতে পছন্দ করো বলো তো? আমি কিন্তু লুচি খেতে বড্ড পছন্দ করি। তোমরা কে খেতে পছন্দ করো বলো? আর কালকে যেহেতু বেড়াতে যাওয়া, একটু বাইরের খাবার একদমই খাবো না ভেবেই কিন্তু গেছিলাম, যাতে শরীরটা ট্রেনে দুদিন থাকবো, তাই জন্য শরীরটা তো ঠিক রাখতেই হবে। আর অনেকদিন পর ট্রেনে কোথাও যাব এতদিন। আর দেখো শঙ্করকেও দেখিয়ে দিলাম। শঙ্কর দেখো চা খাচ্ছে, পাপাই খায়নি, সেটাই খেয়ে নিচ্ছে ও। শঙ্করের বাড়ি, এটা যদিও বাড়ি নয়, এটা হচ্ছে ভাড়ায় থাকে। শঙ্করের বাড়ি ছিল, সেটা এখন ভেঙে ফ্ল্যাট হবে। ফ্ল্যাটটা হওয়ার পরে তো তোমরা দেখতেই পাবে। যেটা কালী পুজোর ভিডিও আগের বছরও দিয়েছিলাম ওদের বাড়ির। এবছর কালী পুজোতে যা হোক আমরা ভাগ্যবশত একদমই থাকতে পারবো না, কিছু করার নেই। টিকিটটা আগেই কাটা হয়ে গেছিলো, আর আমি খেতেও শুরু করে দিয়েছি। আর খাওয়ার আগে ফেলে গল্প করতে নেই, তাই না? তারপরে দেখো এটা ওটা দেখছি আর কথা বলছি। আর শঙ্করকে লাগাচ্ছি, তুমি বিয়ে করবে কিনা বলো, তাহলে ফেসবুকে সবাইকে বলবো মেয়ে দেখতে। ও তো বলছিল। আর দেখো শঙ্করের বাড়ি কতগুলো গণেশ ঠাকুর। এটা প্রতি বছর ওদের বাড়ির কিন্তু পুজো হয়, ওই করে দিয়ে। দেখো এটা ওটা করছিলাম, আর শঙ্কর হাসছিল এটা বলে, ওটা বলছিলাম বলে। তারপরে আবার কিন্তু আমরা একটু ছাদেও যাব, চলো দেখতে থাকো। এলে শঙ্করের বিয়ে তো, তোমাদের যদি বিয়ে হয় দেখতেও পাবে। আগে ঘর হোক, তারপরে বিয়ে হবে, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো, তো তখন পর্যন্ত ওয়েট করো তোমরা। এই দেখো শঙ্কর আবার পাঞ্জাবিও দেখাচ্ছে তার বন্ধুকে। এই পাঞ্জাবিটা কিনেছে বিয়েবাড়ির জন্য। আর প্রতিবারেই আমাদের স্বভাব যে প্রতি ড্রেস কিনতেই হয়, আর সেই ড্রেসটা আবার কবে পরা হবে তার ঠিক নেই। তারপরে দেখো খাবার-টাবার আবার বেঁধে নিয়েছি। এবারে বাড়ির পথে রওনা দেব। এই দেখো এইটা হচ্ছে শঙ্করের বাড়ি, ওখানে ভেঙে দিয়েছে। আগে এসে এখানেই থাকতাম। প্রায় অনেকবার থেকেছি। এক রাত্রি করে হয়তো থেকেছি, অনেকবার থেকেছি। এই দেখো শঙ্করও আমাদের সঙ্গে একটু বেরোবে। শঙ্কর তার মাকে বলছে যে, "আমরা আসি, তুমি দরজা লাগিয়ে দাও।" শঙ্করের মা ঠিকঠাক করে বুঝতে পারে না। তাই জন্য ওরকমভাবে বলল। তারপরে দেখো এবারে আমরা চলে যাচ্ছি। দেখো আমরা তো, ওরা সামনে যাচ্ছে, আমিও পিছনে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কি করি না করি শেয়ার করব। যদিও বা পারবো কিনা জানি না। ব্যাগ গোছাতে হবে, অনেক কাজ আছে। আ শেয়ার করাটা অসম্ভব। মানে অনেকগুলো কাজ। যেহেতু ফ্ল্যাটে অনেকদিন পর যাচ্ছি, পরিষ্কার করতে হবে। তারপর এসেও আবার থাকবো। তাই জন্য চলো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটু সাপোর্ট করো। আর যারা YouTube থেকে দেখছো, তারা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। ভালোবাসা দাও একটু। আর কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো। এবারে তো তোমরা পাঞ্জাবে যাবো। অনেক ভিডিও আসবে। সবাইকে গুড নাইট, টাটা।